দৃষ্টিনন্দন অবারিত সবুজের হাতছানি, কলো কলো ছলছল করে বয়ে চলা সর্পিল নদী, বৃক্ষরাজি, উঁচু নিচু পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে চলা বন্ধুর পথ। পাখ পাখালির কলরবে মুখরিত চারিদিক, কোথাও বুনো ফুলের মাতাল গন্ধ, আবার কোথাও বন্য প্রাণীর বিচিত্র ডাক। জুমের জমিতে সোনালি ফসলের হাসির ঝিলিক, আর পাহাড়ের ঢাল সমতল করে কখনো কখনো ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আবাস। গারো বাংলাদেশে বসবাসকারী একটি অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী। এদের বসবাস গারো পাহাড়ের কোলে। বাংলাদেশের উত্তর সীমান্ত বরাবর বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ছোট ছোট পাহাড় ও অনুচ্চ টিলার গায়ে গায়ে এদের বাড়ি। সবুজ বনানীর পাশ দিয়ে প্রবাহিত আঁকা বাঁকা নদী। টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, গাজীপুর জেলায় এদের বসবাস। এদের সংখ্যা প্রায় ৭৬,৮৪৬। বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয় রাজ্যে এদের বসবাস রয়েছে। নৃবিজ্ঞানীদের মতে গারোরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর তিব্বতী বর্মন শাখার বোরো উপশাখার অন্তর্ভুক্ত। গারোদের আদি বাসভূমি বর্তমান চীনের উত্তর পশ্চিমাঞ্চলের সিনকিয়াং প্রদেশ, যেখান থেকে তারা দেশ ত্যাগ করে পরবর্তীকালে তিব্বতে দীর্ঘদিন বসবাস করে। এরপর ভারতের উত্তর পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় এবং বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু এলাকায় এরা বসবাস শুরু করে। প্রায় ৪ থেকে ৪,৫০০ বছর আগে গারো পাহাড়ে তাদের বসবাস শুরু হয়। সর্বশেষ গারোরা ময়মনসিংহ জেলায় আশ্রয় গ্রহণ করে এবং ক্ষুদ্র সামন্ত রাজ্য প্রতিষ্ঠা করে। গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। মাই হল পরিবারের কর্তা ও সম্পত্তির অধিকারী, এবং এক্ষেত্রে পিতা পরিবারের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। পরিবারের সন্তান সন্ততিরা মায়ের পদবি ধারণ করে। গারোদের প্রথাগত আইন অনুযায়ী পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী মেয়েরা। সমগ্র গারো সমাজ ১৩টি দলে বিভক্ত। একই উপগোত্রের মধ্যে বিবাহ গারো সমাজে নিষিদ্ধ। গারোদের প্রধান খাদ্য ভাত। ভাতের সঙ্গে মাছ, মাংস, ডাল ও শাকসবজি তারা আহার করে। শুটকি মাছ গারোদের অন্যতম প্রিয় খাদ্য। বাঁশের কচি চারা এবং ব্যাঙের ছাতা গারোদের অন্যতম প্রিয় সবজি। গারোদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উৎসব ওয়ানগালা। এই উৎসবকে তারা বলে ওয়ান্না, ওয়ানাগালা, ওয়ানমা, রংচুয়া ও দ্রুয়া ওয়ানবালা। সাধারণত বর্ষার শেষে ও শীতের আগে নতুন ফসল তোলার পর এই উৎসবের আয়োজন করা হয়। এর আগে গারোদের নতুন খাদ্যশস্য ভোজন নিষেধ থাকে, তাই অনেকেই একে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলে থাকে। গারোদের পোশাক পরিচ্ছদ বাঙালিদের মতো। পুরুষরা লুঙ্গি, গেঞ্জি, পাজামা, ট্রাউজার, শার্ট এবং মেয়েরা শাড়ি, ব্লাউজ, পেটিকোট, সালোয়ার কামিজ ও ওড়না ব্যবহার করে। পেশায় এরা কৃষিজীবী। গারোরা কৃষিজীবী বলেই মূলত ফসলকে ঘিরেই চলে ওদের দৈনন্দিন কর্মকাণ্ড। সংসারের কর্তৃত্ব যেমন মেয়েদের হাতে, তেমনি কাজের বেলাতেও ওরাই এগিয়ে, কি কনিষ্ঠ আর কি বয়োজ্যেষ্ঠ। গারো মেয়েদের পরিশ্রমে কোনো প্রকার অনীহা নেই। মাঠে ফসল ফলানো থেকে শুরু করে বাড়িতে দুধ দোয়ানো, সব কাজেই শুদ্ধহস্ত ওরা। গারো মায়েরা শিশু সন্তান সাথে নিয়ে অনায়াসেই ঘরকন্যা সামলায়। এদের বাড়িঘরগুলো দেখতে সুন্দর আর পরিপাটি। নিকানো উঠোন নিয়ে মাটির দেয়াল আর ছন ও টিনের ছাউনি দেয়া ঘরদোর। পরিচ্ছন্নতা প্রিয় গারোরা স্বাস্থ্যে খুব পছন্দ করে। গারোদের ভাষা মান্দি। খ্রিস্টান মিশনারিদের প্রচেষ্টায় শিক্ষাক্ষেত্রে গারোরা ব্যাপক অগ্রগতি লাভ করেছে। বর্তমানে গারো অধ্যুষিত প্রত্যেক গ্রামে প্রাথমিক বিদ্যালয় এবং মিশন কেন্দ্রগুলোতে উচ্চ বিদ্যালয় রয়েছে। তবে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হওয়ার পূর্বে গারোদের আদি ধর্মকে অনেকেই জড়োপাসনা বলে আখ্যায়িত করেছেন। গারোদের কর্মনিষ্ঠ এই জীবনধারার ছোঁয়ায় জীবন হয়ে উঠেছে বৈচিত্র্যময়।